হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে। এখনও 1:10 মতো বাজে। আমি জাস্ট একটু আগে স্নান করে এসে চুলটা শুকিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শুরু করি। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ি একটা নেমন্তন্ন আছে। তো প্রতিদিন একঘেয়েমি কি ভিডিও দেব, তো সেই জন্য তোমাদের সাথে কিছুদিন ধরে সেরকম আমার ব্লগ ভিডিও আর কি শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু বিয়েবাড়ি যাব, তো সেই জন্য আর কি ভিডিওটা আর কি শুরু করলাম। তো আজকে হচ্ছে যে আমাদের বিয়েবাড়ির আর কি নেমন্তন্নটা আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে দোকান ভাড়া দেওয়া আছে, সোনার দোকান, ওই ছেলেটারই আর কি বিয়ে, মানে আজকে রিসেপশন আর কি। বিয়ের দিন আমাদেরকে বলেছিল, বরযাত্রী যেতেও বলেছিল। 5 তারিখে বিয়ে হয়েছে। তো বাবু যেহেতু ছোট আর ওর বিয়েটা অনেকটা দূরেই হয়েছে, শরীরপুর না, যাই হোক এরকম টাইপের কিছু একটা ছিল, জাস্ট অনেকটা দূর বলে আমি আর বাবুকে নিয়ে যাইনি। তো আজকে রিসেপশন, আজকে তো আমরা যাব, তো সেই জন্যই তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইমাত্র আমি জাস্ট ঘর গুছিয়ে সমস্ত কাজ সেরে স্নান করে এসেছিলাম। তারপরে দেখবে আমার ঘরের কি অবস্থা হয়েছে। এ দেখো দেখো, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মানে নিচেও সব কিছু ফেলেছে। আবার এগুলোকে এখন আমি গোছাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট কাজগুলো সেরে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো এখন না আমি একটু রেডি হয়েছি। তোমাদেরকে তো বললাম যে আজকে বিয়ে বাড়ি আছে। তো খুব একটা বেশি মেকআপ করিনি, একদম হালকা মানে লাইট মেকআপ আর কি করেছি বলতে পারো। তো মানে যাবো একটু বিয়ে বাড়িতে, একটু দেরি আছে, এখনও বর আসেনি। আর এটা না প্রত্যেকবারই হয়, যেদিনকে আমাদের কোথাও মানে যাওয়ার থাকে সেদিনকে ওর আসতে অনেকটা দেরি হয়। তো যাই হোক, ও আসুক, তারপরে ও আসলে পরে বেরাবো। তো তোমাদের সাথেও শেয়ার করব মানে বিয়েবাড়ির আর কি ভিডিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি, মানে একটা ফোন আসছে সেই জন্য আর কি। তো এই যে দেখো বন্ধুরা, এখন তো আমি চলে এসেছি এই যে বিয়ে বাড়িতে রেডি হয়ে। আমি, বাবু, বর 3 জন মিলেই এসেছি, বাড়ির আর কেউ আসেনি। তো দেখো এসেই প্রথমে আগে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম, তারপরে গিয়েছিলাম আর কি ভেতরে। তো ওখানে প্রচণ্ড জোরে জোরে আর কি গান বাজছিল, তো সেই জন্য আর কি কপিরাইট আসবে বলে আমি অরিজিনাল ভয়েসটা স্কিপ করে দিয়েছি। তো আমাকে আজকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও কমেন্ট করে। আর ওই যে ওখানে হচ্ছে আর কি নতুন বউ, তো ওইখানে আমি গিয়েছিলাম, গিয়ে ছবি তুলে নিয়েছি। তারপরে এই যে এখানে বসে বসে আমি আর বাবু আর কি স্টার্টার খাচ্ছিলাম। বাবু তো খাচ্ছিল না, ও জাস্ট বসেছিল, আমি আর কি খেয়েছি। তো স্টার্টারে ছিল কফি, ফুচকা, চিকেন পকোড়া, সমস্তটাই খেয়েছি। তারপরে বেশ এনজয়ও করেছি। তো তারপরে দেখো চলে এসেছি আর কি খেতে। তো আমরা ভেবেছিলাম কিছুক্ষণ পরে আর কি খেতে আসবো, কিন্তু যখন 9:30 থেকে 10টা বাজে তখন বাবুর মানে এত ঘুম পেয়ে গেছিলো যে কোলের মধ্যে আর কি শুয়ে পড়ছিল, এরকম ব্যাপার। তো ও ঘুমিয়ে গেলে ওকে নিয়ে খাওয়া আমাদের একটু অসুবিধা হতো, তো সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। তো তারপরে দেখো এদিকে আমি একটু করছিলাম আর কি রিলস ভিডিও। তো তারপরেই সেদিনকে বাড়ি চলে এসেছিলাম বিয়ে বাড়ি থেকে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো গতকালকে রাত্রে বিয়ে বাড়িতে আসার পর তোমাদের সাথে কথা বলার পর তার কোনো ভিডিও করিনি, তার কারণ আজকে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। এখন সকাল বলতে 11টা বাজে, সকালের খাবারও আমার কমপ্লিট হয়ে গেছে। আর মানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান থাকলে, যদি কোথাও যাওয়ার থাকে, আমি এত মানে কোথাও যদি বেরানোর থাকে সেদিন সকাল থেকে আমি মানে একটু একটু করে সমস্ত প্রিপারেশন নিয়ে রাখি, যেহেতু ছোট বাচ্চা আছে। তারপরও আমি দেখি যে যখন আমি বিয়ে বাড়িতে যাই তখন সেই ঘরটা মানে অগোছালো হয়ে যায়। সকালবেলার থেকে উঠে মানে এখনো পর্যন্ত আমি পুরো কমপ্লিট করতে পারিনি। তারপরে তো বাড়িতে মানে মিস্ত্রি কাজ করছে কিচিবিচি, আর তারপরে হচ্ছে গিয়ে দাঁড়াও এই যে আমার বাবু মানে এত অত্যাচার করে কি বলবো। যেমন সকালবেলাতে করে তেমন সন্ধ্যেবেলার থেকে করে, প্রচণ্ড অত্যাচার করার। এখন যেন ওর জ্বালাটা একটু বেশিই বেড়েছে।
এ দেখো আমার এখন পা ধরে দাঁড়িয়ে আছে, জানি না কি করবে, বাইরে তোকে বের করতে পারছি না, তাও ওর দাদুর সাথে একটু ঘুরে এলো। মানে ও এতটা চঞ্চল যে কেউ ওকে মানে 10-15 মিনিটের বেশি কেউ রাখতে চায় না। তো ঠিক আছে, আবার পরে কথা বলবো, দেখি এখন কি বলতে চাইছে, খ্যান খ্যান করছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো এদিকে একজনের দুষ্টুমিটা দেখো, সে বাঁশি বাজাচ্ছে। মানে এই জায়গাটায় এই যে ওর সমস্ত খেলনা রাখা থাকে, আর ওর যখন যেটা ইচ্ছা ও সেটাকে একবার আসে আর নিয়ে খেলা করে। এই দেখো এখন এই সারা সন্ধ্যা ওর এইভাবেই চলবে, একবার দাদুর ঘর থেকে আমার ঘর, একবার আমার ঘর থেকে দাদুর ঘর। এই দেখো এই টুলটাকে ও নিয়ে এসছে বসবে বলে, ব্যাস হয়ে গেল। তারপরে মাঝে মাঝে হচ্ছে আমার কোলে উঠে পড়বে। তো দেখো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি আমি আর কি সন্ধেবেলায় চা করতে। তো চা করার পর সবাই আর কি চা বিস্কুট খাবো। সন্ধেবেলার চাটা বেশিরভাগ দিনই আমিই বানাই। তো দেখো এই যে এখন আমার চা করাও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।